জয় রাধে। আমি আবারও আপনাদের সামনে শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত পাঠ করব। গত সপ্তাহের যে পাঠ ছিল, প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত চৈতন্য পাঠ প্রভু কৃপা করলে, গুরু কৃপা করলে হয়তো সমাপ্ত হবে। আমরা গত দিনে শুরু করেছিলাম, সেই ধারাবাহিকতায় আজকে দ্বিতীয় পর্ব শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত আদিলীলা দ্বিতীয় পর্ব। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। ওম নারায়ণং নমস্কৃত্য নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয়মুদীরয়েৎ। আমরা গত দিনে পাঠ করেছিলাম আদিলীলার 4 নম্বর শ্লোক পর্যন্ত। এবার আজকে 5 নম্বর শ্লোক থেকে শুরু করব। 5 নম্বর শ্লোক। রাধা কৃষ্ণ প্রণয় বিকৃতি ফলার্দিনী শক্তির মনাস দেকাত্মানবপি ভুবি পুরা ভেদ দেহ ভেদ গত তৌ চৈতন্যাক্ষং প্রকট মধুনা তদ্বয়ং সৈকমাপ্তং রাধা ভাবদূতি সুবলিত মৌনি কৃষ্ণ স্বরূপম। অনুবাদ। শ্রী রাধিকা শ্রীকৃষ্ণের প্রণয়ের বিকাশ স্বরূপা, অর্থাৎ কৃষ্ণ প্রেমের গাঢ়তম অবস্থা মহাভাব স্বরূপা। সুতরাং শ্রী রাধা শ্রীকৃষ্ণের হলাদিনী শক্তি বা আনন্দদায়িনী শক্তি। এজন্য অর্থাৎ শক্তি ও শক্তিমানের অভেদ বশত তাহারা অর্থাৎ শ্রী রাধা ও শ্রীকৃষ্ণ একাত্মা, কিন্তু একাত্মা হইয়াও তাহারা অনাদিকাল হইতেই গোলকে পৃথক দেহ ধারণ করিয়া আসেন। এক্ষণে অর্থাৎ এই কলিযুগে সেই দুইজন অর্থাৎ শ্রী রাধা ও শ্রীকৃষ্ণ একত্ব প্রাপ্ত হইয়া শ্রী চৈতন্য নামে প্রকট হইয়াছেন। এই রাধা ভাবকান্তি যুক্ত কৃষ্ণ স্বরূপ শ্রী চৈতন্যকে আমি নমস্কার করি। তাহলে 5 নম্বর শ্লোকে আমরা জানতে পারলাম শ্রী রাধিকা অর্থাৎ শ্রী রাধা মহাভাব স্বরূপা, ভগবান শ্রীকৃষ্ণের আনন্দদায়িনী শক্তি, সর্বোত্তম আনন্দদায়িনী শক্তি। শ্রী রাধার মতো না কেউ আর ভগবান শ্রীকৃষ্ণকে ভালোবাসতে পারবেন, না কেউ পেরেছেন। শ্রী রাধাই একমাত্র সম্পূর্ণরূপে ভগবান শ্রীকৃষ্ণকে আনন্দ দিতে, সুখ দিতে পেরেছেন। তাহলে আমরা রাধারানীকে সর্বশ্রেষ্ঠ ভক্ত বলেই জানব এবং আমরা সেই পথ অনুসরণ করে রাধারানী ভগবান শ্রীকৃষ্ণকে যেভাবে ভালোবেসেছেন সেইভাবে ভালোবাসার চেষ্টা করব। যদি রাধারানীর কৃপা হয়, তার আনুগত্যে হয়তো কিঞ্চিত আমরা অগ্রসর হতে পারব। সেই প্রত্যাশায় আমাদের পথ চলা। এক্ষণে এই কলিযুগে সেই রাধা এবং কৃষ্ণ দুইজনে মিলিত হয়ে রাধা ভাবকান্তি যুক্ত হয়ে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু আবির্ভাব হয়েছেন। তাহলে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু আর কেউ নন, রাধা এবং শ্রীকৃষ্ণের মিলিত তনু। আমরা ভগবান শ্রীকৃষ্ণ এবং রাধাকে একত্রে এই কলিযুগে চৈতন্য মহাপ্রভু রূপে পেয়েছি। তাহলে শ্রী চৈতন্য মহাপ্রভুকে
ভালোবাসা, তাকে প্রণাম জানানো, পূজা করা, পক্ষান্তরে রাধারানীকে, ভগবান শ্রীকৃষ্ণকে ভালোবাসা। আবার যদি ভগবান শ্রীকৃষ্ণকে ভালোবাসি, রাধারানীকে ভালোবাসি, তাহলেও চৈতন্য মহাপ্রভুকেই ভালোবাসা হবে। তবে আমরা ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর আনুগত্যেই রাধা গোবিন্দ যুগল ভজন করব। চৈতন্য মহাপ্রভুর আনুগত্যে, নিত্যানন্দ প্রভুর আনুগত্যে, রাধারানীর আনুগত্যে আমরা যুগল ভজন করব, পরিশেষে সখীগণের আনুগত্যে। তাহলেই আমাদের এই যুগল ভজন হয়তো সম্ভব হবে। পরের শ্লোক। শ্রী রাধার প্রেম মাহাত্ম্য কিরূপ, যদ্বারা, অর্থাৎ আমিও যে প্রেমের মহিমা অবগত নই, সেই প্রেমের দ্বারা শ্রী রাধা আমার যে অদ্ভুত মাধুর্য আস্বাদন করেন, সেই মাধুর্যই বা কিরূপ, এবং আমার মাধুর্য আস্বাদন করিয়া শ্রী রাধা যে সুখ পায়েন, সেই সুখী বা কিরূপ, এই সমস্ত বিষয়ে লোভ বশত শ্রী রাধার ভাবার্ধ, অর্থাৎ ভাবযুক্ত হইয়া কৃষ্ণচন্দ্র শচীগর্ভ সিন্ধুতে আবির্ভূত হইয়াছেন। তাহলে ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু কেন আবির্ভূত হয়েছেন? শ্রী রাধার প্রেমের মাহাত্ম্য, শ্রী রাধার প্রেমের গভীরতা, অর্থাৎ ভগবানকে ভালোবেসে শ্রী রাধা কি জাতীয় সুখ পায়েন, কি আনন্দ পায়েন, সেটা আস্বাদন এবং ভগবান শ্রীকৃষ্ণর যে রূপ, যে মাধুরী, যে মাধুর্য, সেটা তো স্বয়ং তিনি জানেন না। ভগবান শ্রীকৃষ্ণ যে রূপ মাধুরী, এটা তিনি স্বয়ং নিজে জানেন না, যেহেতু তিনি আস্বাদন করেননি। আস্বাদন করেছেন কে? সম্যক রূপে একমাত্র রাধারানী আর তার সখীবৃন্দ। তাহলে রাধারানী ভগবান শ্রীকৃষ্ণের রূপ মাধুর্য আস্বাদন করে কি জাতীয় আনন্দ পেতেন, কি সুখ লাভ করতেন, সেই সুখটা জানবার জন্য, সেই সুখটা পাবার জন্য ভগবান শ্রীকৃষ্ণ রাধা ভাব কান্তি ধরে, ভক্ত ভাব অঙ্গীকার করে এই কলিযুগে অবতীর্ণ হয়েছেন। সাথে সাথে আমাদেরকেও সেই ভাবধারায় প্লাবিত করা, সেই ভাবধারা দিয়ে যাওয়ার জন্যই তিনি এই কলিযুগে এসেছেন। 7 নম্বর শ্লোক। সংকর্ষণ, অর্থাৎ পরব্রহ্মাধিপতি নারায়ণের দ্বিতীয় বুহু, কারণাধিশায়ী, অর্থাৎ প্রথম পুরুষাবতার মহাবিষ্ণু, সমষ্টি ব্রহ্মাণ্ডের অন্তর্যামী। গর্ভোদকশায়ী, অর্থাৎ দ্বিতীয় পুরুষাবতার বিষ্ণু, ব্যষ্টি ব্রহ্মাণ্ডের এবং ব্রহ্মার হিরণ্যগর্ভের অন্তর্যামী। ক্ষীরোদকশায়ী, অর্থাৎ তৃতীয় পুরুষাবতার বিষ্ণু, ব্যষ্টি জীবের অন্তর্যামী পরমাত্মা ও পালনকর্তা, এবং অনন্তদেব, অর্থাৎ তৃতীয় পুরুষাবতার বিষ্ণুর আবেশাবতার রূপে, যিনি স্বীয় মস্তকে এই পৃথিবীকে ধারণ করিয়া আসেন। ইহারা যাহার অংশকলা, আমি সেই নিত্যানন্দ প্রভুকে প্রণাম জানাই, নিত্যানন্দ প্রভুর শরণ গ্রহণ করলাম। তাহলে নিত্যানন্দ প্রভু কে? 1 নম্বর সংকর্ষণ, 2 নম্বর কারণাধিশায়ী, 3 নম্বর গর্ভোদকশায়ী, 4 নম্বর হিরণ্যগর্ভের অন্তর্যামী ক্ষীরোদকশায়ী, এবং ব্যষ্টি জীবের, অর্থাৎ প্রত্যেকটা জীবের মধ্যে তিনি পরমাত্মা রূপে বিরাজমান রয়েছেন। এই যে বিষ্ণু, 4টা বিষ্ণু, এই সবই যার অংশকলা। কার অংশকলা? স্বয়ং নিত্যানন্দ প্রভুর অংশকলা। তাহলে নিত্যানন্দ প্রভু
আর কেউ নয়, ভগবানের দ্বিতীয় শক্তি, দ্বিতীয় কলেবর, তারই অংশকলা এই সমস্ত বিষ্ণু। সেই নিত্যানন্দ প্রভুকে আমি প্রণাম জানাই। সরৈশ্বর্যপূর্ণ ও সর্বব্যাপক মায়াতীত বৈকুণ্ঠ লোকে বাসুদেব, শঙ্কর্ষণ, প্রদ্যুম্ন ও অনিরুদ্ধ এই চতুর্ভুহ মধ্যে শঙ্কর্ষণ নামে যাহার একটি স্বরূপ প্রকাশ পাইতেছে, আমি সেই নিত্যানন্দ নামক বলরামের শরণ গ্রহণ করি। তাহলে ভগবানের যে চারটা নাম, চারটা রূপ, বাসুদেব, শঙ্কর্ষণ, প্রদ্যুম্ন ও অনিরুদ্ধ, এই চারটার মধ্যে শঙ্কর্ষণ নামে যে একটি রূপ রয়েছে, সেটাও স্বয়ং নিত্যানন্দ প্রভু, অর্থাৎ স্বয়ং বলরাম। তাহলে যিনি বলরাম তিনি নিত্যানন্দ। নিত্যানন্দ এবং বলরামের মধ্যে কোনো ভেদ নেই, যিনি বলরাম তিনি নিত্যানন্দ। যিনি মায়ায় সাক্ষাৎ অধীশ্বর, যাহার অন্ত অঙ্গ ব্রহ্মাণ্ড সমূহের আশ্রয়, এবং যিনি কারণ সমুদ্রে শয়ন করিয়া আসেন, সেই আদি অর্থাৎ প্রথম পুরুষাবতার মহাবিষ্ণু, যাহার একটি অংশ, আমি সেই নিত্যানন্দ নামক বলরামের আশ্রয় গ্রহণ করি। তাহলে যিনি কারণ সমুদ্রে শায়িত রয়েছেন, প্রথম পুরুষ অবতার মহাবিষ্ণু, তিনিও সেই বলরামেরই অংশ, সেই নিত্যানন্দেরই অংশ। চতুর্দ ভুবনাত্মক লোকসমূহ যে পদ্মের নাল স্বরূপ, অর্থাৎ চতুর্দশ ভুবনাত্মক লোকসমূহের যে পদ্মের নাল স্বরূপ, যাহার সেই নাভি পদ্ম লোকস্রষ্টা ব্রহ্মার জন্মস্থান, সেই গর্ভোদকশায়ী দ্বিতীয় পুরুষ অবতার বিষ্ণু, যাহার অংশের অংশ, আমি সেই নিত্যানন্দ নামক বলরামের আশ্রয় গ্রহণ করি। তাহলে এখানে যে দ্বিতীয় পুরুষ অবতার গর্ভোদকশায়ী বিষ্ণু, যার নাভিকমল থেকে ব্রহ্মার সৃষ্টি হয়েছে, যার নাভিকমল থেকে এই 14 ভুবন সৃষ্টি হয়েছে, তিনিও নিত্যানন্দের অংশকলা। যিনি সমস্ত ব্যষ্টি জীবের পরমাত্মা ও পালনকর্তা, সেই ক্ষীরোদকশায়ী তৃতীয় পুরুষ অবতার বিষ্ণু, যাহার অংশের অংশ, এবং যিনি স্বীয় মস্তকে পৃথিবীকে ধারণ করিয়া আসেন, সেই অনন্ত দেব, যাহার কলা, আমি সেই শ্রী নিত্যানন্দ নামক বলরামের আশ্রয় গ্রহণ করি। তাহলে এখানে তৃতীয় পুরুষ অবতার, তৃতীয় সাই, যিনি ক্ষীরোদ সাগরে শায়িত রয়েছেন, এবং যিনি তার স্বীয় মস্তকে পৃথিবীকে ধারণ করিয়ে রয়েছেন, অনন্ত দেব, তিনিও সেই নিত্যানন্দ প্রভুরই অংশকলা। জগৎকর্তা অর্থাৎ সমষ্টি ব্রহ্মাণ্ডের সৃষ্টিকর্তা, যে মহাবিষ্ণু মায়ার দ্বারা এই সমষ্টি ব্রহ্মাণ্ড সৃষ্টি করেন, তাহারই অবতার এই ঈশ্বর শ্রী অদ্বৈতাচার্য। তাহলে শ্রী অদ্বৈতাচার্য মহাবিষ্ণুর অবতার, যিনি এই বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি করেছেন। তাহলে ক্ষীরোদকশায়ী বিষ্ণু, যিনি প্রত্যেকটা জীবের অন্তরে পরমাত্মা রূপে রয়েছেন, তিনিও বলরামের অংশকলা, এবং সমষ্টি ব্রহ্মাণ্ডের সৃষ্টিকর্তা, অর্থাৎ যে মহাবিষ্ণু মায়া দ্বারা এই ব্রহ্মাণ্ড সৃষ্টি করেছেন, তাহারই অবতার এই ঈশ্বর শ্রী অদ্বৈতাচার্য। তাহলে অদ্বৈতাচার্য মহাবিষ্ণুরই অংশ। শ্রীহরির সহিত অভিন্ন বলিয়া যিনি অদ্বৈত নামে খ্যাত, এবং কৃষ্ণ ভক্তি উপদেশ করেন বলিয়া যিনি আচার্য নামে খ্যাত, আমি সেই ভক্তাবতার ঈশ্বর শ্রী অদ্বৈতাচার্যের আশ্রয় গ্রহণ করি। তাহলে এখানে আমরা জানলাম অদ্বৈত আচার্য আর কেউ নন, তিনি ভগবানেরই
অদ্বিতীয় কলেবর, দ্বিতীয় রূপ, দ্বৈত নয়, অদ্বৈত, যিনি দ্বৈত নন, অদ্বৈত। শ্রীহরির অভিন্ন বলে অদ্বৈত, ভিন্ন যদি হতেন তাহলে দ্বিতীয় হইত আর কি, অদ্বৈত। যেহেতু অভিন্ন, শ্রীহরির সহিত অর্থাৎ ভগবানের সহিত আচার্য, অদ্বৈত আচার্যের কোনো অভেদ নেই, কোনো ভেদ নেই, অভেদ রয়েছে, সমস্তই অভেদ। এই কারণে তিনি অদ্বৈতাচার্য। অভেদ থাকার কারণে অদ্বৈতাচার্য। যদি ভেদ থাকতো তাহলে তিনি অদ্বৈতাচার্য হতেন না। এবং কৃষ্ণ ভক্তি দিয়ে উপদেশ করেন, কৃষ্ণ ভক্তি প্রদান করেন, দান করেন। এই জন্য তিনি নিজে আচরণ করেন এবং জীবকে শিখান, তাই তিনি আচার্য। আমি তার আশ্রয় গ্রহণ করলাম। 14 নম্বর শ্লোক। পঞ্চতত্ত্বাত্মকং কৃষ্ণং ভক্তরূপ স্বরূপকং ভক্তাবতারং ভক্তাখ্যং নমামি ভক্ত শক্তিকম। অনুবাদ: ভক্তরূপ স্বয়ং শ্রী গৌরাঙ্গ, ভক্তস্বরূপ শ্রী নিত্যানন্দ, ভক্তাবতার শ্রী অদ্বৈতাচার্য, ভক্তাক্ষ শ্রী শ্রীবাসাদি এবং ভক্ত শক্তি শ্রী গদাধর ও এই পঞ্চতত্ত্বাত্মক কৃষ্ণকে আমি নমস্কার করি। আমি পঙ্গু অর্থাৎ গতি শক্তিহীন এবং মন্দবুদ্ধি, ইত্যাদিশ আমার একমাত্র গতি যাহাদের শ্রীপাদ পদ্মই আমার সর্বস্ব, সেই পরম দয়ালু শ্রী রাধা মদন মোহন জয়যুক্ত হন। এখানে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী শ্রী রাধা মোহনের জয়যুক্ত জয়গান গাইছেন। তিনি নিজেকে পঙ্গু অর্থাৎ গতিশক্তিহীন বলছেন। তিনি এত বড় একজন আচার্য, এত বড় একজন শাস্ত্রজ্ঞ, তারপরে তিনি নিজেকে পঙ্গু বলছেন, গতিশক্তিহীন বলছেন। এটাই ভক্তের দৈন্যতা। তিনি যে শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত গ্রন্থ রচনা করেছেন, তারপরে তিনি নিজেকে বলছেন মন্দবুদ্ধি, অর্থাৎ তার বুদ্ধি ভালো নয়। তাহলে আমি জীব কুঞ্ছা, আমাকে তো খুঁজেই পাওয়া যাবে না। আসলে আমি অত্যন্ত অধম, গতিশক্তিহীন, মন্দবুদ্ধি, মায়াবাদী। যদি প্রভু কৃপা করেন, আমাকে কৃপা করে তিনি গতিশক্তি দান করেন, চলন শক্তি দান করেন, যদি কৃপাবশত তিনি সুবুদ্ধি দেন, তাহলে হয়তো তার পথে চলা আমার পক্ষে সম্ভব হবে। আমি তার চরণে শরণ নিলাম। পরম শোভাময় শ্রী বৃন্দাবনে কল্পবৃক্ষতলে রত্নময় গৃহ মধ্যে রত্ন সিংহাসনোপরি অবস্থিত এবং প্রিয় সখীগণ কর্তৃক সেবিত শ্রীমতী রাধা এবং শ্রীল গোবিন্দ দেবকে আমি স্মরণ করি। তাহলে এখানে বোঝা গেল পরম শোভাময়, যার উপরে আর কোনো শোভা হয় না। এটা তো একটি বিকৃত রূপ, মায়া জগৎ একটি বিকৃত রূপ। কিসের বিকৃত রূপ? অপ্রাকৃত জগতের একটি বিকৃত প্রতিফলন। এখানে আমরা যত শোভা, যত কিছু দেখি, যত আনন্দ পাই, তাহলে বৃন্দাবনে যেখানে কল্পবৃক্ষ তলে রত্নময় গৃহ, কল্পবৃক্ষ তলে অর্থাৎ যা কিছু কল্পনা করা যায় তাতেই, যখনই মনের মধ্যে কল্পনা করা হয় সঙ্গে সঙ্গে সেই জিনিস সামনে উপস্থিত হয়। তাহলে এমনতম জায়গা শ্রী বৃন্দাবন, সেখানে সখীর সহিত রত্ন সিংহাসনে প্রিয় সখীগণ কর্তৃক সেবিত শ্রীমতী রাধারানী এবং শ্রী গোবিন্দ বিরাজ করছেন। আমরা যদি সাধন ভজন করতে করতে এই জড়জাগতিক মায়ার ঊর্ধ্বে উত্তীর্ণ হতে পারি, সেই পরম প্রভুর পরম ধামে যদি প্রভু কৃপা করে নেন, একটি ধূলিকণা রূপে যদি আমাকে সেখানে দেন, তাহলে আমার জন্ম সার্থক হবে।
সেই অপ্রাকৃতময় জগতে যেতে পারলে আমার জীবন জনম সবকিছুই ধন্য হবে। প্রভু যেন আমাকে কৃপা করেন, আমি যেন সেইখানেই যেতে পারি, প্রভুর সেই অপ্রাকৃত মাধুর্যময়ী বৃন্দাবন ধামে। বেণু ধ্বনি দ্বারা গোপী দিগকে যিনি আকর্ষণ করেন, বংশী বটতলে অবস্থিত এবং রাস প্রবর্ত ও সর্বার্থ পরিপূর্ণ সেই শ্রী গোপীনাথ আমাদের কুশল বিধান করুন। তাহলে যিনি গোপীনাথ তিনি স্বয়ং ভগবান কৃষ্ণ, যিনি বেণুর দ্বারা গোপীদিগকে আকর্ষণ করেছিলেন, ব্রজবৃন্দাবন ধামে লীলা করেছিলেন, রাস করেছিলেন, তিনি আমাদের মঙ্গল করুন। আজকের পাঠ এখানে, সামনের দিনে তারপরে আবার শুরু করব। সবাইকে প্রণাম জানিয়ে আজকে শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত পাঠ গৌর ভক্ত কৃষ্ণ ভক্তির হৃদয় মাঝে এখানে বিশ্রামে রাখলাম। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্য এব চ পতিতানাং পাবনেভ্য অনন্ত কোটি সাধু বৈষ্ণবেভ্যো নমো নমঃ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় জয় রাধা গোবিন্দ প্রেমানন্দে হরি হরি বল।